আজকে আলোচনা করব হচ্ছে মেষ রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে। ফেব্রুয়ারি মাসের লাভ লাইফ, স্বাস্থ্য, ম্যারিড লাইফ, ব্যবসা, কেরিয়ার, ভাগ্য আপনার সাথ দেবে কিনা, এগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। প্রথমেই জেনে নেব গ্রহ ট্রানজিটগুলো, মানে গ্রহগুলো কোথায় অবস্থান করছে। ফার্স্টে হচ্ছে মেষ রাশির লগ্নে বসে আছে বৃহস্পতি দেব, 12 হাউসে বসে আছে রাহু, 11 হাউসে শনি, আর হচ্ছে 10 হাউসে বসে আছে বুধ সূর্য, বুধাদিত্য যোগ আছে। 9 হাউসে বসে আছে মঙ্গল শুক্র, আর 7th হাউসে বসে আছে চন্দ্র, আর 6 হাউসে বসে আছে কেতু। এই হচ্ছে গ্রহ নক্ষত্র বসে আছে। এবার স্বাস্থ্য নিয়ে জানবো প্রথমেই যে আপনার স্বাস্থ্য কেমন যাবে। ইমিউনিটি সিস্টেমের ঘর হচ্ছে আপনার লগ্ন। ফার্স্ট হাউস থেকে আমরা হচ্ছে ইমিউনিটি সিস্টেম দেখি যে আপনি কতটা সুস্থ থাকবেন, কি শরীর খারাপ যাবে, সেই সবগুলো কিন্তু দেখি। সো এখানে হচ্ছে আপনার মঙ্গল হচ্ছে লগ্নপতি, মানে আমরা রাশি স্বামী হচ্ছে মঙ্গল, সে 9 হাউসে আছে। 6 ফেব্রুয়ারি পর থেকে হচ্ছে 10 হাউসে চলে যাবে, তাই আপনার কিন্তু ইমিউনিটি সিস্টেম কিন্তু খুব ভালো হবে এই টাইমে। ফার্স্ট হাউসকে দেখবে, তারপর হচ্ছে মঙ্গলের পরিস্থিতিও খুব ভালো হবে, তাই ত্রিকোণ থেকে কেন্দ্রে আসবে। এটা হচ্ছে খুব ভালো একটা পজিশন হয়ে যাবে, তার জন্য আপনার ইমিউনিটি সিস্টেম ভালো হবে। আপনার হচ্ছে যদি কোনো বিদেশে যেতে চান বা লং ট্রাভেল করতে চান, তার জন্য হচ্ছে আপনার শরীরের কোনো মানে এফেক্ট পড়বে না, মানে ইমিউনিটি সিস্টেমের জন্য এই টাইমে আপনি ভালো ট্রাভেল করতে পারবেন। স্বাস্থ্য মোটামুটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে। এবার লেখাপড়া দেখবো বিদ্যার্থীদের জন্য। ফার্স্টে হচ্ছে পঞ্চম ঘর থেকে আমরা হচ্ছে লেখাপড়াটা দেখে থাকি, তাই পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে সূর্য। 14 ফেব্রুয়ারির পর থেকে 11 হাউসে কিন্তু চলে যাবে সূর্যদেব, তাই হচ্ছে পঞ্চম হাউসকে নিজেই হচ্ছে তার সূর্য হচ্ছে 7 নম্বর দৃষ্টি দিয়ে হচ্ছে তার পঞ্চম হাউসকেই দেখবে। তাই খুব ভালো কিন্তু এই টাইমে অ্যাডমিশন নিতে চান বা এক্সামটা কিন্তু খুব ভালো যাবে এই টাইমে। যাদের এক্সাম আছে রেজাল্ট খুব ভালো হবে, নেম ফেম কিন্তু খুব ভালো হবে, মানে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু, বা কোনো এক্সাম দিতে চাইছেন এই টাইমে সরকারি চাকরির বা কোনো কিছুর, এই টাইমে কিন্তু বিদ্যার্থীদের জন্য যারা এক্সাম আছে সেই এক্সামটাও ক্র্যাক করতে পারবেন। আর যারা গভর্নমেন্ট জব বা আদার্স কোনো জবের প্রিপারেশন নিচ্ছেন বা জবের জন্য হচ্ছে এই টাইমে এক্সাম দেবেন, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো। এবার হচ্ছে আপনাদের দেখবো লাভ লাইফ। লাভ লাইফও দেখার জন্য হচ্ছে পঞ্চম ঘরেই দেখতে হবে। সূর্য হচ্ছে 9 হাউস থেকে 10 হাউসে যাবে 14 ফেব্রুয়ারির পরে, তাই হচ্ছে আপনার আবার নিজের পঞ্চম হাউসকেই দেখবে, তাই হচ্ছে আপনার লাভ লাইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা বেড়ে যাবে। তারপর হচ্ছে এই যে সূর্য মঙ্গলে একটা 12 কানেকশান হবে, মানে লগ্ন আর 12-এর একটা কানেকশানের জন্য কিন্তু একটু প্রবলেম হতে পারে, কিন্তু তারপর মোটামুটি আপনার কিন্তু লাভ লাইফে সব কিছু ঠিকই হয়ে যাবে, এমনি কিছু প্রবলেম কিন্তু হবে না। তারপর হচ্ছে বিবাহিত জীবনের ম্যারেড লাইফ নিয়ে হচ্ছে আলোচনা করব। 7th হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেড লাইফ দেখে থাকি। আপনার 7th হাউসের মালিক হচ্ছে শুক্র। শুক্রর স্থিতি হচ্ছে 9th হাউস থেকে 9th হাউসে আছে। 12 হাউসে এবার হচ্ছে 9 হাউসে আছে, 10 হাউসে যাবে 12 ফেব্রুয়ারির পর থেকে। 12 ফেব্রুয়ারির পর হচ্ছে চলে যাবে। ফ্যামিলি প্রবলেম একটু হতে পারে, কিন্তু যাই হোক নতুন রাস্তা কিন্তু পাবেন। লাইফ পার্টনারের লাইফে নতুন কিছু হতে পারে, নতুন কিছু একটা হতে পারে, হয়তো তার লাইফে চাকরির ক্ষেত্রে কোনো কিছু নতুন কিছু পরিস্থিতি হলো বা বিজনেসের ক্ষেত্রে এরকম একটা কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু কেমিস্ট্রি আপনাদের কিন্তু ম্যারেড লাইফের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যাবে, সেটা কোনো সন্দেহ নেই। এবার হচ্ছে ভাগ্য আর কেরিয়ার নিয়ে জানবো। ভাগ্যস্থানের মালিক হচ্ছে আপনার বৃহস্পতি, সে বসে আছে হচ্ছে আপনার লগ্নে, আর কেরিয়ারের স্বামী হচ্ছে শনিদেব, সে বসে আছে এখন 11 হাউসে। শনি 11 হাউসে বসে আছে, তারপর হচ্ছে জুলাইয়ের পর থেকে মার্গী হয়ে যাবে, সেটা পরিস্থিতি আলাদা, কিন্তু এখন মোটামুটি পরিস্থিতি ভালোই। কেন শুভ কাজ করাবে, ভাগ্যস্বামী ভাগ্যস্থানে বসে আছে, এই টাইমে কিন্তু আপনার ভাগ্য প্রচণ্ড পরিমাণে সাথ দেবে। যে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন সেটা করতে পারেন, বা কোনো বিজনেস করেন তার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই টাইমে গ্রোথ দেখতে পাবেন। তারপর হচ্ছে এই টাইমে প্রচণ্ড নতুন করে প্রজেক্ট পেতে পারেন। আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই টাইমে। বিজনেসের কিন্তু নতুন কিছু বিজনেস স্টার্ট করতে চাইছেন সেটাও কিন্তু এই টাইমে করতে পারেন। বিজনেসটা কিন্তু আপনি খুব ভালোভাবে স্টার্টও করবেন, ভালোভাবে চলবে এই টাইমে করলে। তারপর হচ্ছে কেরিয়ার। কেরিয়ারের সামনেই হচ্ছে 10th হাউসের লর্ড হচ্ছে 11 হাউসে আছে, এটা খুব ভালো একটা, কেন 10 হাউসের লর্ড হচ্ছে আপনার শনিদেব। শনিদেব এখন কুম্ভ রাশিতে নিজের ঘরেই বসে আছে ষষ্ঠ নাম রাজ্য করে, তাই হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনার খুব ভালো একটা যোগ আছে। কাজের মাধ্যমে কিন্তু আপনার কাজের গ্রোথ হবে, কাজের মাধ্যমে নেম ফেম পেতে পারেন। তারপর শুক্র
বুধ হচ্ছে ব্যবসার জন্য হচ্ছে এই টাইমে খুব ভালো। সব গ্রহ এই সময় কেন্দ্র ত্রিকোণে বসে আছে, তাই পরিস্থিতি কিন্তু আপনার ভালো, মানে কেরিয়ার ভাগ্য সব কিছু সাথ দেবে আপনার, মানে এই টাইমটা আপনার কিন্তু খুবই ভালো যাবে। আর একটা জিনিস, আপনি এই টাইমে খুব ভালো অ্যাকশান নিতে পারবেন। যদি কোনো কিছুর ডিসিশান নিতে চাইছেন, সেই ডিসিশানটা এই টাইমে নিতে পারেন, ডিসিশানটা কিন্তু আপনার 100% সাকসেস হবে। এবার বলবো উপায় কি করলে যে মোটামুটি একটু প্রবলেমগুলো আসে সেগুলো কি করে সলভ হয়ে যাবে। ফার্স্ট উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ করবেন রোজ। সকালবেলা উঠে সূর্যকে জল দেবেন। সেটা হচ্ছে এখন হচ্ছে শীতকাল, তার জন্য হচ্ছে সকাল 10টার মধ্যেও স্নান করে সূর্যকে জল দেবেন। আর যদি হচ্ছে এটা কন্টিনিউ করতে, কেন সূর্যকে জল দেওয়াটা মোটামুটি ভালোই, এটা ভালোই এফেক্ট দেয় কেরিয়ার বা সব কিছুতে। বিদ্যার্থীরাও দিতে পারে বা কেরিয়ারে যারা সফলতা লাভ করতে চাইছেন তারাও দিতে পারেন। সেটা গরমকাল হলে কিন্তু সকাল 9টার মধ্যে স্নান করে কিন্তু সূর্যদেবকে জল দিতে হবে। তারপর হচ্ছে একটু মঙ্গলের পুজো পাঠও করতে পারেন। তারপর হনুমান দেবের মন্দিরে গেলে হচ্ছে পুজো দিলে মঙ্গল শনিবার, তাহলে হচ্ছে আপনার মঙ্গলের যে প্রবলেমগুলো আসে সেগুলোও কিন্তু সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।